আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এই পৃথিবীতে এত জুলুম, এত অশান্তি, এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এত বৈষম্য, মানুষে মানুষে এত ভেদাভেদ, এত শোষণ, নিপীড়ন, এইসব কেন হচ্ছে? স্রষ্টা যদি থাকেন তাহলে তিনি এইসব কেন হতে দিচ্ছেন? নাস্তিকদের এটা একটা কমন প্রশ্ন। কারণ তারা যুক্তি দেয় যে আল্লাহ রহমান, অসীম করুণাময়, পরম দয়ালু, আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব কিছু জানেন। তাহলে পৃথিবীতে এইসব যে হচ্ছে তিনি জানেন, তিনি চাইলে এগুলো রুখতে পারেন। তার দয়া মায়া এবং করুণার দাবি হলো এগুলো তিনি রুখবেন। কিন্তু তারপরেও যেহেতু এইসব হচ্ছে, তাহলেও বোঝা গেল আল্লাহ বলতে আসলে কেউ নেই। এই প্রশ্নের উত্তরে তিনটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। একটা হলো যে এই পৃথিবী আল্লাহ কোনো ন্যায় নীতি এবং ইনসাফের নীতির উপর তৈরি করেননি। ইনসাফ এবং ন্যায় নীতির উপর আল্লাহ অন্য একটা জগৎ রেখেছেন, এই পৃথিবী শেষ হবার পর পরকালের জগৎ। আর এই পৃথিবী আল্লাহ পরীক্ষার জগৎ হিসেবে তৈরি করেছেন। এই পৃথিবীতে এই পরীক্ষার জগৎ হিসেবে এই পৃথিবী হলো পরিপূর্ণভাবে পারফেক্ট। মানে এই পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা বস্তুর মধ্যে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে, প্রতিটা মুহূর্তে পরীক্ষা রয়েছে। বিভিন্নভাবে এই পৃথিবীতে মানুষকে পরীক্ষা করা হচ্ছে। কিছু মানুষকে দুঃখ, কষ্ট এবং অভাব, দারিদ্র্যের মধ্যে ফেলে আল্লাহ পরীক্ষা করছেন। কিছু মানুষকে সুখ, শান্তি, ধনাঢ্য এবং সম্পদ দিয়ে আল্লাহ এই দুনিয়াতে পরীক্ষা করছেন। উভয়ের জন্য ভিন্ন ভিন্ন পরীক্ষা। দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং অভাবের মধ্যে যারা রয়েছে তাদের জন্য ধৈর্যের পরীক্ষা। আর যারা সুখ, শান্তি, সম্পদ এবং ধনাঢ্যতার মধ্যে রয়েছে তাদের জন্য কৃতজ্ঞতার পরীক্ষা। তাহলে এখানে প্রশ্ন আসে যে এই যাদেরকে আল্লাহ দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে ফেলে রেখেছেন তাদেরকে কেন ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন? এই প্রশ্নটাও করা হয়। আর সুখ, শান্তি পরীক্ষায় যাদেরকে ফেলেছেন তাদেরকে সুখ, শান্তি দিয়ে কেন পরীক্ষা করছেন? একই রকমভাবে তো করলে হতো। একই রকমভাবে করলে তো আসলে এই দুনিয়াতে পরীক্ষা হতো না, সবাই সমান হয়ে যেত, তখন আর পরীক্ষা হতো না। কারণ হচ্ছে এইটা কর্মগত পরীক্ষা। যে সমস্ত মানুষকে আল্লাহ সুখ, শান্তি, সম্পদ দিয়ে রেখেছেন তাদের জন্য পরীক্ষা হলো যে তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাবে। গরিব, অসহায় যারা এই দুনিয়ার সংগ্রামে পেছনে রয়ে গেছে তাদের প্রতি সহানুভূতি দেখাবে। সবাই সমান হয়ে গেলে তো এই বিষয়টা আর থাকবে না। তো এই জন্য আল্লাহ এইভাবে পার্থক্য রেখেছেন এবং এই দুনিয়ার জগৎকে পরিপূর্ণভাবে পরীক্ষার জন্য পারফেক্ট করে তৈরি করেছেন। আর ধৈর্যের পরীক্ষা তো একদিক থেকে আসলে সহজ, কারণ ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা সহজ। দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে মানুষ পড়লে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর প্রতি মনোযোগ হয়, তখন সে আল্লাহর কাছে প্রার্থনা করে। ধৈর্যের পরীক্ষাটা তুলনামূলক সহজ, কিন্তু যাদেরকে সুখ, শান্তি, ধনাঢ্যতার মধ্যে রাখা হয় তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে অহংকার তৈরি হয়ে যায়। তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা, তারা বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহর প্রতি উদাসীন হয়ে যায়। তারা মনে করে এইসব তো আমার জ্ঞান, বুদ্ধি এবং আমার কৌশলের বলে আমি অর্জন করেছি, এবং আল্লাহকে ভুলে যায়। তো
এই যে উত্তীর্ণ হওয়ার দিক থেকে এই পরীক্ষাটা কঠিন। তো মোট কথা হলো, এই পৃথিবী আল্লাহ পরীক্ষার জগৎ হিসেবে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে ন্যায় নীতি ইনসাফের নীতিতে আল্লাহ সৃষ্টি করেননি। সুতরাং এই পৃথিবীতে জুলুম, নিপীড়ন, অন্যায়, অশান্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো থাকবে। এইসব পরীক্ষার জন্য জরুরি। আর ইনসাফ এবং ন্যায় নীতি এই পৃথিবীতে সবসময় পরিপূর্ণভাবে থাকবে না, খুব অল্প পরিমাণে থাকবে। ইনসাফ এবং ন্যায় নীতি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের জগৎ রেখেছেন, যেখানে এই দুনিয়ার পরীক্ষা শেষ হবার পর পরিপূর্ণভাবে আল্লাহ ইনসাফ, ন্যায় নীতি প্রতিষ্ঠিত করবেন এবং এই দুনিয়া যারা জুলুম করেছে তাদের প্রাপ্য যেটা, সেটা আল্লাহ ওই জগতে, পরকালের জগতে দিবেন। আর এই দুনিয়া যারা ধৈর্য ধারণ করে দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে থেকেছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহর দিনের মধ্যে অটল হয়ে থেকেছে, সৎ পথে চলেছে, আল্লাহকে স্মরণ করেছে, তাদেরকে ওই জগতে, প্রতিফলের জগৎ, পরকালের জগতে আল্লাহ পুরস্কৃত করবেন। এবং ওই জগৎটা এমন জগৎ, চিরস্থায়ী জগৎ। ওইখানে যে পুরস্কার দেওয়া হবে ওইটা চিরস্থায়ী পুরস্কার। জান্নাতের মধ্যে এমন সুখ শান্তিতে রাখা হবে, এই পৃথিবীর যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো ওইটার তুলনায় কিছুই মনে হবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এই দুনিয়ার প্রতি যখন শুধুমাত্র এই দুনিয়ার প্রতি দেখা হয়, তখন এই প্রশ্ন তৈরি হয়। পরকালের প্রতি যদি না দেখে শুধুমাত্র এই দুনিয়ার দিকে, এই দুনিয়ার প্রতি দৃষ্টি দেওয়া হয়, তাহলে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক। কিন্তু এই দুনিয়ার পরে যে পরকালের জগৎ রয়েছে, যে পরকালের জগৎটা হচ্ছে চিরস্থায়ী জগৎ, যেখানে সুখ শান্তি যাদেরকে দিয়ে পুরস্কৃত করা হবে, ওইটা আর কখনোই শেষ হবে না, চিরস্থায়ীভাবে থাকবে, অনন্ত অসীম কালের জন্য ওইটা দেওয়া হবে। এমন এমন পুরস্কার দেওয়া হবে, এমন সুখ শান্তিতে রাখা হবে, যেটার কল্পনা আমরা এই দুনিয়াতে করতে পারি না। তো ওই যে পরকালের দিকে যদি তাকাই আমরা, তাহলে এই দুনিয়ার কষ্ট, যন্ত্রণা এগুলো কিছুই না, এগুলো নস্যি। এই জন্য পরকালের প্রতি পরকাল যদি না হয়, তাহলে এই দুনিয়া অসম্পূর্ণ থেকে যায়। তো এটা হলো পরকালের পক্ষে একটা প্রমাণ যে এই দুনিয়াতে এত জুলুম, অশান্তি, এত শোষণ, এত নিপীড়ন, এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা এই দুনিয়াতে হচ্ছে। কিছু মানুষ অনেক শান্তিতে, অনেক সুখ শান্তিতে রয়েছে, তারা জুলুম করে যাচ্ছে। তারা যদি কৃতজ্ঞতা জানায় আল্লাহর প্রতি এবং মানুষের প্রতি তাদের দায়িত্ব পালন করে, তাহলে তাদেরকেও আল্লাহ পুরস্কৃত করবেন। তো মোট কথা হচ্ছে যে পরকাল না হলে এই দুনিয়া অসম্পূর্ণ থেকে যাবে, এবং পরকালের প্রতি যদি আমরা দেখি, তাহলে দুনিয়ার ব্যাপারে এই প্রশ্ন তৈরি হবে না। তৃতীয় আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে আমরা মানুষ এই দুনিয়াতে, আমরা যখন আমাদের জায়গা থেকে এই সব কিছু দেখি, দুনিয়ার এই জুলুম, অত্যাচার, শোষণ, নিপীড়ন, অশান্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তখন আমরা আমাদের জায়গা থেকে, আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা মর্মাহত হই, কষ্ট পাই। কিন্তু আল্লাহর জায়গা থেকে দেখলে, আল্লাহ তো দেখছেন এই পৃথিবী অল্প কয়েকদিনের ক্ষণস্থায়ী পৃথিবী। এই পৃথিবীতে এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এত জুলুমের শিকার মানুষ হচ্ছে। তারা যদি ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ যে পরকালে তাদের জন্য যে মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন, চিরস্থায়ী, কল্পনাতীত যে পুরস্কার রেখেছেন আল্লাহ ওই জগতে, ওইটার তুলনায় আল্লাহ দেখছেন যে এটা তো অল্প কয়েকদিনের
হালকা একটু কষ্ট আল্লাহর কাছে, এটাই মনে হচ্ছে। কারণ হচ্ছে আল্লাহর সামনে তো সব কিছু রয়েছে, আমাদের সামনে সরাসরি আমরা পরকালের জগৎটা দেখতে পাচ্ছি না, এই জন্যই এই প্রশ্ন তৈরি হচ্ছে। কিন্তু আল্লাহ জায়গা থেকে দেখলে এই প্রশ্ন তৈরি হবে না, কারণ অল্প কয়েকদিনের এই দুনিয়াতে মানুষ হালকা একটু কষ্ট ভোগ করছে, কিন্তু এই কষ্ট ভোগ শেষ হবার পর তার জন্য যে পরকালে আল্লাহ যা কিছু রেখেছেন, যদি সে ধৈর্য ধারণ করে আসতে পারে, তাহলে আল্লাহ তার যে অনন্ত অসীম কালের রাজত্ব জান্নাতের মধ্যে রেখেছেন, কল্পনাতীত যে সুখ শান্তি রেখেছেন, সেটার দিক থেকে দেখলে মানে এই কষ্ট কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।